আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত শেষ করছি। তো আজকে এখানে আছে 4 থেকে দেখি। তো 4 এ নাম্বার কি বলা আছে এখানে, যে অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলি কত প্রকারে সাজানো যায় যাতে করে এই যে দুইটা যে আর বর্ণ আছে এরা দুজন পাশাপাশি থাকবে না, পাশাপাশি রাখা যাবে না, এমন কয়টা ওয়ার্ড পাওয়া সম্ভব এদেরকে উল্টাপাল্টা করলে। তো এই সংখ্যাটাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো 3-এর কিছু অঙ্ক ছিল যে কিরকম, যে পাশাপাশি রেখে কত, আর এখানে পাশাপাশি না রেখে কত। তাহলে আমি যদি এক কাজ করি, মোট যে সংখ্যা সেটার থেকে পাশাপাশি রাখার যে সংখ্যাটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমার পাশাপাশি না থাকার যে সংখ্যাটা সেটা পেয়ে যাবো আমি। তাহলে আমার যে কাঙ্ক্ষিত উত্তর, সেই উত্তরটা কি হবে, যে মোট মোট বিন্যাস মোট বিন্যাস মাইনাস পাশাপাশি রেখে বিন্যাস, পাশাপাশি রেখে যে মোট বিন্যাস সংখ্যাটা, বিন্যাস সংখ্যা পাশাপাশি কে বসবে, দুইটা আর বসবে না। তো মোট বিন্যাস থেকে যদি পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত উত্তরটা পাবো, যে পাশাপাশি থাকবে না কয়টাতে। তাহলে প্রথমে মোট বিন্যাসটা নির্ণয় করি। এখানে টোটাল বর্ণ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে কিন্তু এ দুইটা আছে, এ একটা দুইটা আছে, আর আর আছে আবার কয়টা, দুইটা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার মোট যে বিন্যাস সংখ্যা। এখান থেকে মাইনাস করবো কাকে, পাশাপাশি দুইটা আর কে রাখলে বিন্যাস যে সংখ্যাটা। তাহলে আমি এই যে আর যে দুটো আছে না, এই দুটাকে একটা লেটার বা একটা বর্ণ কল্পনা করব, কারণ ওরা সবসময় এক জায়গায় একসাথে থাকবে। ওদেরকে বিভিন্ন জায়গায় আমি পুরা দুইজন সহই চেঞ্জ করব শুধু। তাহলে ওদের দুজনকে যদি একটা কল্পনা করি, কোনো অসুবিধা নাই। তাহলে এখন মোট যে বর্ণ সংখ্যা সেটা কি একটা কমে গেল, যেহেতু দুইজনকে একটা ধরবো। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। আর এ যেহেতু ডাবল থাকবে, তখন ডিভাইডেড বাই কত করব, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি এটা বাদ দেই, তাহলে যেটা পাবো সেটাই আমার কি, পাশাপাশি না রেখে যে বিন্যাস সংখ্যাটা। তাহলে দেখি হিসেব করে দেখি কত আসে। 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, না 900। তাহলে দুইটা আর পাশাপাশি থাকবে না এমন বিন্যাস সংখ্যা কত আমার, 900। এবার বি নাম্বারটা দেখি। এখানে কি বলা আছে, যে প্যারালাল শব্দটির বর্ণগুলি সবগুলি একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায় সেটা নির্ণয় করো। তারপর স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে, মানে পৃথক না রেখে বলতে বোঝাইছে যে একত্রে রাখতে হবে। পৃথক রাখা যাবে না মানে কি, একত্রে রাখা, একত্রে রাখতে হবে। বর্ণগুলি কত প্রকারে সাজানো যায় সেটাও কি নির্ণয় করো। তাহলে প্রথমটা করি, যে মোট যে বিন্যাস সংখ্যা সবগুলোকে নিয়ে, যে মোট মোট বিন্যাস যে সংখ্যাটা, মোট কয়টা আছে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। নিচে ভাগ কত, এল আছে তিনটা, এ আছে দুইটা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমার সবগুলাকে নিয়ে, সবগুলাকে নিয়ে যে মোট বিন্যাস যে সংখ্যাটা। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3360, 3360। তাহলে এটা কি আমার মোট যে বিন্যাস সংখ্যাটা। এবার আসি দ্বিতীয়তে, কি বলছে, যে স্বরবর্ণগুলিকে পৃথক রাখা যাবে না, একত্রে রাখতে হবে। তাহলে ওয়ার্ডটা আরেকবার লিখি আমি এখানে, প্যারা লাল। তাহলে এখানে স্বরবর্ণ কি কি আছে, এ একটা, এ একটা, এ একটা, মোট তিনটা। তাহলে এই স্বরবর্ণগুলিকে তিনটাকে আমি একটা বর্ণ কল্পনা করবো, কয়টা, একটা বর্ণ। তাহলে তখন মোট যে বর্ণ সংখ্যা সেটা কি, ছয়টা না। তাহলে এক্ষেত্রে মোট যে বিন্যাস, মোট বিন্যাস সমান 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এল আছে তিনটা, তাহলে নিচে কত, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই হচ্ছে আমার কি, স্বরবর্ণগুলিকে একত্রে রেখে, একত্রে রেখে যে মোট বিন্যাস সংখ্যা। এটা আসতেছে কত দেখি, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, 120, 120। তাহলে এই হচ্ছে আমার কি, স্বরবর্ণগুলিকে একত্রে রেখে মোট যে সাজানোর সংখ্যা। এবারে সিতে কি বলছে এখানে, যে স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে, আগেরটা করলাম একত্রে রেখে, এবার করলাম কি, একত্রে না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যায় সেটা নির্ণয় করো।
তাহলে সেই এ নাম্বারের মতো করে করব, মানে মোট যে বিন্যাস সংখ্যা সেটা থেকে বাদ দেবো কারে, একত্রে রেখে বাদ দেবো, তাহলে কিন্তু আমি একত্রে না রেখে এটা পাচ্ছি। তাহলে এটা করে ফেলি, যে আমার উত্তরটা কি আসবে, যে উত্তরটা কি হবে, কেমন হবে, যে মোট বিন্যাস সংখ্যা, মোট যে বিন্যাস সংখ্যা সেখান থেকে মাইনাস করবো কারে, একত্রে রেখে, একত্রে রেখে বিন্যাস সংখ্যা, একত্রে রেখে যে বিন্যাস যে সংখ্যাটা। তাহলে দেখি প্রথমে মোট বিন্যাস সংখ্যাটা নির্ণয় করি। ট্রায়াঙ্গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8 ফ্যাক্টোরিয়াল। মোট যে বিন্যাস সংখ্যা সেটা কি 8 ফ্যাক্টোরিয়াল, কোনোটা কিন্তু কি নাই, রিপিট নাই, মাইনাস। এবারে স্বরবর্ণগুলি একত্রে রেখে, স্বরবর্ণ কে কে আছে, একটা আই আছে, একটা এ আছে, একটা ই আছে, মানে মোট 3 জন আছে। তাহলে আমি এই 3 জনকে একটা বর্ণ কল্পনা করব, কি করব, একটা বর্ণ কল্পনা করব। তাহলে 3 জনকে যদি আমি একটা বর্ণ কল্পনা করি, তাহলে মোট বর্ণ কয়টা, 6টা। তাহলে এই 6টা বর্ণকে এখন কি করব, আমি সাজাবো। তাহলে এই 6টা বর্ণকে সাজানো যে সংখ্যা সেটা কি 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে আসলে ঝামেলা, কারণ এর আগের যে অঙ্কগুলা করছিলাম সেখানে কিন্তু একই রকম ছিল, হয় আর ছিল নয় ই ছিল, এরকম ছিল। কিন্তু এখন এই আই, এ এবং ই, অর্থাৎ আই এ ই, এই 3 জন কিন্তু আবার আলাদা আলাদা, মানে এই 3 জনকে আবার উল্টাপাল্টা করা যাবে পরস্পরের মধ্যে। 3 জনকে যেমন আই এ ই কিংবা আই ই এ এমন কিন্তু লেখা যাবে বিভিন্ন অবস্থানে। তাহলে এদের মধ্যে আবার 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো সম্ভব। তাহলে এর সাথে গুণ দিব কি, 3 ফ্যাক্টোরিয়াল। তো এইটাই হচ্ছে আমার কি, এই একত্রে রেখে বিন্যাস যে সংখ্যাটা। এবার দেখি বিয়োগ করে দিই কি আসে, 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 36,000 বা 36,000, 36,000। এই হচ্ছে আমার কি, যে একত্রে না রেখে সাজানোর যে সংখ্যা। 2 নম্বর অঙ্কটাও একদম সেম সি এর মতোই, যে স্বরবর্ণগুলিকে একত্রে রাখা যাবে না, তাহলে কতভাবে সাজানো যায় বের করো। তাহলে সাজানো যে সংখ্যাটা সেটা কি হবে, সাজানো সংখ্যা, এটা হচ্ছে মোট, মোট যে বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা থেকে কি বাদ দিব, যে একত্রে রেখে কয়টা, একত্রে রেখে বিন্যাস সংখ্যা। তাহলে আমার কি কাঙ্ক্ষিত যে সাজানো সংখ্যাটা সেটা আমি কি পেয়ে যাব, একত্রে রেখে বিন্যাস যে সংখ্যাটা। এখন আসি মোট বিন্যাসটা কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এস আবার কয়টা আছে, 2টা আছে। তাহলে ভাগ করব কি দিয়ে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে, মাইনাস। এবার আসি একত্রে রেখে, তাহলে এখানে একত্রে কে কে আছে, ই এবং আই আছে না, আছে মাত্র কয়জন, 2 জন। তাহলে প্রথমে এই 2 জনকে কি করবো, আমি একটা বর্ণ কল্পনা করবো। তাহলে বর্ণ কয়টা, 5টা, 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এস আছে আবার 2টা, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে আই এবং ই যে আছে, ওরা আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায় সাজতে পারবে, তাহলে ইনটু কি 2 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত যে অ্যান্সার। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে এটা আসতেছে হচ্ছে আমার 240, 240। এই হচ্ছে আমার কি উত্তর। এবার এই নাম্বারটা দেখি, যে আইনস্টাইন নামটি স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে কত প্রকারে সাজানো যায়। সেম ম্যাথ, আগের মতো, একত্রে রাখা যাবে না। তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রাখাটা কি করব, বিয়োগ করে দিব, তাহলে আমরা উত্তর পাই যাব। তাহলে সাজানো যে সংখ্যাটা, সাজানো সংখ্যা সমান মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা, এখান থেকে বাদ কি দেব, যে একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে যে সাজানো সংখ্যা, স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা, একত্রে রেখে বিন্যাস সংখ্যা। তাহলে মোট বিন্যাস সংখ্যাটা কি হবে দেখি, ওয়াটা একবার লিখি এখানে, আইনস্টাইন। তাহলে মোট কয়টা আছে এখানে দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 8 ফ্যাক্টোরিয়াল। ই আছে কয়টা, 2টা, ই আছে হচ্ছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আই আছে আবার 2টা, আরো 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে এন আছে 2টা, আরো কি 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা কি পাইলাম, মোট যে বিন্যাস সংখ্যাটা। এখন এখান থেকে বাদ দিব কি, একত্রে রেখে বিন্যাস, কাদেরকে, স্বরবর্ণগুলা। স্বরবর্ণগুলা কে কে আছে, ই আছে আই আছে ই আছে আই আছে, মোট 4টা স্বরবর্ণ আছে। তাহলে এই 4টা স্বরবর্ণকে আমি একটা বর্ণ কল্পনা করব, কয়টা, একটা বর্ণ কল্পনা করব। তাহলে মোট বর্ণ কয়টা, 5টা।
তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। এইবার আসি, এখানে এন আছে আবার কয়টা, দুইটা, তাহলে ভাগ করবো কি দিয়ে, 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই স্বরবর্ণগুলো যা আছে ওরা আবার কি নিজেদের মধ্যে সাজতে পারবে, কত উপায়ে, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এইটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত যে উত্তর। এটা পুরোটা ক্যালকুলেটর তুলে ফেলি। এটা আসতে হচ্ছে 4680, 4680। তাহলে এত সংখ্যক ভাবে বা এতটা উপায়ে আমি এই আইনস্টাইন নামে স্বরবর্ণগুলা একত্রে না রেখে সাজাতে পারবো। এবার এফ নাম্বারটা কি বলছে, এখানে নলেজ শব্দটির বর্ণগুলি সাজানো ব্যবস্থায় কতগুলিতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে না। একদম আগের মতোই, একত্রে রাখা যাবে না। তাহলে একত্রে রাখাটা আমি কি করবো, বাদ দিয়ে দিব মোট বিন্যাস সংখ্যা থেকে। তাহলে প্রথমে মোট বিন্যাস সংখ্যাটা নির্ণয় করি। মোট বিন্যাস কি হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9 ফ্যাক্টোরিয়াল। নিচে ভাগ করব কি দিয়ে, একটা রিপিট কোনগুলো আছে দেখি, যে ই আছে দুইটা, ই আছে কয়টা, দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল, আর কোনো রিপিট নাই। এটা থেকে মাইনাস করব কি, স্বরবর্ণগুলা একত্রে থেকে কত ভাবে সাজতে পারবে। স্বরবর্ণ কি কি আছে, ও আছে, দুইটা ই আছে না, তাহলে কত, 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, সরি 3 ফ্যাক্টোরিয়াল তো না, এই তিনটাকে আমি কি করব, একটা বর্ণ কল্পনা করব। তিনটে যে স্বরবর্ণ আছে আমি এদেরকে একটা মাত্র বর্ণ কল্পনা করব। তাহলে মোট বর্ণ কয়টা, 7টা, 9টার থেকে 2টা কমে যাবে, যেহেতু তিনটাকে আমি কল্পনা করব একটা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই স্বরবর্ণগুলো যে আছে ওরা আবার কি নিজেদের মধ্যে সাজতে পারবে না, সেটা কত, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু বর্ণ আছে তিনটা, দুইটা একই রকম, মানে দুইটা ই আছে, সেজন্য এই 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো হিসাব করলে আসতেছে হচ্ছে 166320। তাহলে এত উপায়ে আমি কি করতে পারবো, এই শব্দটা, নলেজ যে শব্দটা, স্বরবর্ণগুলি একত্রে না রেখে, একত্রে থাকবে না এমন ভাবে কি সাজাইতে পারবো। এবারে জিতে আসি, যেখানে কি বলা আছে যে স্বরবর্ণগুলি একত্রে না রেখে নিউজিল্যান্ড শব্দের অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যাবে। তাহলে এক্ষেত্রে আগের মতোই কি হবে, যে মোট বিন্যাস থেকে কি বাদ দিব, যে একত্রে রেখে কয়টা হবে, স্বরবর্ণগুলি একত্রে রেখে যে বিন্যাস সংখ্যা, তাহলে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, একত্রে রেখে বিন্যাস যে সংখ্যা। তাহলে মোট বিন্যাসটা কি হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10 ফ্যাক্টোরিয়াল। এবারে কে কে রিপিট হয়েছে সেগুলো একটু দেখি। তাহলে এন আছে কয়টা, দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আর কি আছে, এ আছে দুইটা না, এ আছে দুইটা, তারপরে এ ই আছে দুইটা, আরো 2 ফ্যাক্টোরিয়াল, আর কেউ রিপিট নাই। এখান থেকে মাইনাস করব স্বরবর্ণগুলি একত্রে রেখে বিন্যাস সংখ্যা। এখন স্বরবর্ণ কি কি আছে, দুইটা ই আছে এবং দুইটা এ আছে, তাহলে মোট কয়টা, 4টা। তাহলে এখন এই 4টা স্বরবর্ণকে আমি একটা বর্ণ কল্পনা করব, 4টা কি কয়টা, একটা বর্ণ কল্পনা করব। তাহলে মোট বর্ণ কয়টা, 7টা। তাহলে ওই 7টাকে সাজানো যাবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, কারণ এখানে এন আছে আবার কয়টা, দুইটা, ইন্টু ওই 4টা যে স্বরবর্ণ পাইলাম, ওই 4টে স্বরবর্ণ কিন্তু আমার নিজেদের মধ্যে কি অবস্থান চেঞ্জ করতে পারবে, কত উপায়ে, 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়। এই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত উত্তর। এইচ নাম্বারও সেম, যে বাংলাদেশ শব্দটিকে সাজাইতে হবে কিন্তু স্বরবর্ণগুলি একত্রে রাখা যাবে না। তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রাখাটা কি করবো, বাদ দিয়ে দিব। তাহলে মোট বিন্যাস কত, আগে এটা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল। আর রিপিট হয়েছে কোনটা, এ আছে দুইটা, একটা দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। আর কোনো রিপিট আছে, না আর নাই। এখান থেকে মাইনাস করবো কাকে, স্বরবর্ণগুলি একত্রে রেখে। স্বরবর্ণ কে কে আছে, একটা এ আছে, আরেকটা এ আছে, আরেকটা ই আছে, মোট 3জন। তাহলে এই 3টে স্বরবর্ণকে আমি একটা মাত্র বর্ণ কি কল্পনা করব। তাহলে কয়টা টোটাল হবে, 8টা বর্ণ, 8 ফ্যাক্টোরিয়াল, কোনো রিপিট নাই। তার সাথে এই যে 3টে যে বর্ণ আছে এ এ ই, এরা আবার নিজেদের মধ্যে কি অবস্থান চেঞ্জ করতে পারবে, কত উপায়ে, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এই হচ্ছে আমার কি উত্তর। এটা হিসাব করলে যা আসবে তাই। এবার আই নাম্বারটা দেখি, যেখানে কি বলা আছে, ডিজিটাল শব্দটির বর্ণগুলিকে সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় সেটা নির্ণয় করো। তাহলে এখানে মোট লেটার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করতেছি।
কিন্তু এখানে আই আছে আবার কয়টা, দুইটা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমার কি মোট বিন্যাস সংখ্যা। এখন 2 নম্বর কি বলছে দেখি, যে এদের কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। স্বরবর্ণ কে কে আছে, একটা আই, দুইটা আই, আরেকটাকে এ আছে। তাহলে তিনটা স্বরবর্ণকে আমি কি করব, একটা বর্ণ কল্পনা করব। তাহলে মোট বর্ণ কয়টা হবে, 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ওই তিনটা যে বর্ণ আছে ওরা আবার কি নিজেদের মধ্যে অবস্থান চেঞ্জ করতে পারবে, কত উপায়ে, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়। এই হচ্ছে আমার কি স্বরবর্ণ একত্রে রেখে বিন্যাস সংখ্যা। যেতে কি বলছে এখানে, যে স্বরবর্ণগুলিকে কোনো সময়ই পৃথক না রেখে, মানে পৃথক না রেখে বলতে কি বোঝায়, একত্রে রেখে কয়টা, এর পৃথক না রেখে বলতে বোঝায় একত্রে কয়টা, একত্রে না, একত্রে রেখে, আরেকটা কি, একত্রে না রেখে ডটার শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যায়। এখানে কি বর্ণগুলি, বর্ণগুলি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, প্রথমে একে কি বলছে এখানে, স্বরবর্ণগুলিকে একত্রে রাখতে হবে, স্বরবর্ণগুলো একত্রে রাখতে হবে। স্বরবর্ণ কে কে আছে, একটা এ আছে, একটা ইউ আছে, একটা ই আছে, তিনজনে কি আলাদা আলাদা। তাহলে এই তিনজনকে আমি একটা বর্ণ কল্পনা করবো। কয়টা বর্ণ, একটা বর্ণ কল্পনা করব। তাহলে বর্ণ হবে কয়টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে বর্ণ হবে কয়টা, 6টা। তাহলে এই একত্রে রেখে যে সংখ্যা সেটা কি 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ওই যে তিনটা স্বরবর্ণ, তিনটা যে স্বরবর্ণ আছে ওরা কিন্তু আমার নিজেদের মধ্যে কি করতে পারবে, অবস্থান চেঞ্জ করতে পারবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে অবস্থান চেঞ্জ করতে পারবে। এই হচ্ছে আমার কি 1 নম্বরের উত্তর। আর 2 নম্বরে কি বলছে, যে একত্রে না রেখে কয়টা, একত্রে না রেখে, তাহলে মোট সংখ্যা থেকে এই একত্রে রাখার যে সংখ্যাটা সেটা আমি কি করব, বিয়োগ করে দেব। মোট সংখ্যা কত, 8 ফ্যাক্টোরিয়াল। আর একত্রে রেখে কয়টা, এই যে এটা 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা করলে যেটা আসবে সেটাই আমার কি উত্তর। কে নাম্বারে কি বলা আছে এখানে, যে স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে ইন্স্যুরেন্স শব্দটির বর্ণগুলি একত্রে নিয়ে যত প্রকারে সাজানো যায় সেটা কি করো, নির্ণয় করো। আগের মতোই ম্যাথ। তাহলে স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে তাহলে রাখবো কি, একত্রে রাখবো, একত্রে রাখতে হবে। এই তো স্বরবর্ণ কে কে আছে, একটা আই আছে, একটা ইউ আছে, একটা এ আছে, একটা ই আছে। এই চারজনকে আমি সব সময়, এটা সব সময় পরপর একটার সাথে আরেকটা কি থাকবে, লাগে থাকবে। এরা, এদের মাঝখানে কোনো রকম ব্যঞ্জন বর্ণ ঢুকতে পারবে না, এরা সবসময় একত্রে থাকবে। আর ব্যঞ্জন বর্ণ কি কে থাকলো, একটা এন, একটা এস, একটা আর, একটা এন, একটা সি, 2 4 5টা। আর এখানে কল্পনা করবো কয়টা বর্ণ, একটা বর্ণ। তাহলে মোট 6টা বর্ণ। তাহলে মোট সংখ্যা থেকে, সরি একত্রে রেখে না, তাহলে মোট সংখ্যা নির্ণয় করতে হইতেছে না আমার। তাহলে একত্রে রেখে তাহলে একটা বর্ণ কল্পনা করলে আমার কি হয়ে যাবে। তাহলে মোট বর্ণ কয়টা হবে, এখানে 5টা, এখানে একটা, কয়টা, 6টা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমি কি করতে পারবো, এই 6টা বর্ণকে সাজাইতে পারবো। কিন্তু এখানে কি রিপিট আছে, হ্যাঁ এন 2টা আছে, তাহলে 2 দিয়ে কি করবো, ভাগ করে দেবো। কিন্তু অঙ্ক কিন্তু এখানে শেষ না। আমি যে এই 4টা বর্ণকে একসাথে নিলাম, এই যে 4টা বর্ণ একসাথে রাখবো, এরা কিন্তু আই এর পরে ইউ, ইউ এর পরে এ, এর পরে ই, এমন ভাবে নাও থাকতে পারে। এদের মধ্যে আবার কি পরস্পর অবস্থানের চেঞ্জ হতে পারে। কত উপায়ে, 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে এর সাথে গুণ কি দেবো, 4 ফ্যাক্টোরিয়াল। এই হিসাব করলে যা হবে সেটাই আমার কি কাঙ্ক্ষিত উত্তর। এবার এল দেখি কি বলছে এখানে, যে 9টি বল আছে মোট, তার মধ্যে 7টা হচ্ছে লাল আর 2টা কি সাদা। তাহলে এদের উপর কোনো রকম বিধিনিষেধ আরোপ না করে, আর 2 কি বলছে, যে সাদা বল 2টা পাশাপাশি না রেখে বলগুলিকে কত প্রকারে সাজানো যায় নির্ণয় করো। তাহলে প্রথমবার কোনো রকম বিধিনিষেধ আরোপ করবো না, মানে যেমনি আছে এমনি করেই কত উপায় সাজানো সম্ভব। তাহলে 1 নাম্বারটা করে ফেলি, কতভাবে সাজানো সম্ভব, মোট কয়টা, 9টা, 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 7টা বল লাল একই রকম, 2টা বল সাদা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমার কি মোট সাজানো যে সংখ্যা। এবার 2 এ আসি, সাদা বল 2টা পাশাপাশি রাখা যাবে না। তাহলে এই মোট সংখ্যা থেকে কি করব, পাশাপাশি রেখে কয়টা সেটা বাদ দেব। তাহলে মোট বিন্যাস থেকে পাশাপাশি রেখে যে বিন্যাস সেটা বাদ দিয়ে দেব, পাশাপাশি রেখে যে বিন্যাস সংখ্যা। তাহলে মোট বিন্যাস কত, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস পাশাপাশি রেখে বিন্যাস কত। পাশাপাশি রেখে বলতে আমি 2টা সাদা বলকে একটা সাদা বলে কল্পনা করব। তাহলে বল কয়টা, 8টা, 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু 7টা লাল বল তো আমার একই রকম, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে কি করবো, ভাগ করে দেবো। এটা যা আসবে সেটাই আমার কি
পাশাপাশি না রেখে যে সাজানোর মোট সংখ্যা। এবার এম নাম্বারটা কি বলছে এখানে, যে 6টা পরীক্ষার খাতা আছে, কত প্রকারে সাজানো যাইতে পারে যাতে করে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ যে খাতা দুইটা একত্রে থাকবে না, এইটাও আগে নিয়মে করে ফেলবো। তাহলে আমার যে উত্তর সেটা কি আসবে, যে মোট মোট যে সাজানো সংখ্যা, মোট সংখ্যা থেকে কি বাদ দিব, যে একত্রে থাকলে কয়টা, কে কে ভালো খাতা এবং খারাপ খাতাটা একত্রে থাকলে কত, একত্রে থাকলে যে সংখ্যাটা। তাহলে মোট বিন্যাস যে সংখ্যা সেটা কি, 6টা পরীক্ষার খাতা আলাদা আলাদা সবগুলা 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এবারে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে একজন বেশি নাম্বার পাইছে সবচেয়ে কম নাম্বার পাইছে, এদের খাতা দুইটা পাশাপাশি রাখা যাবে না। তাহলে এই সংখ্যাটা কি হবে, পাশাপাশি রাখলে কত, এটার থেকে বাদ দিলেই তো হচ্ছে মোটটার থেকে না। তাহলে এই একত্রে থাকবে এমন, তাহলে এই দুইটা খাতাকে আমি একটা খাতা কল্পনা করব, তাহলে খাতা কয়টা, 5টা, 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ওই দুইটা খাতাকে আবার 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে পরস্পরের মধ্যে সাজানো সম্ভব, গুণ করবো কি দিয়ে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এই হচ্ছে আমার কি পাশাপাশি না রেখে যে বিন্যাস সংখ্যা। এবার এনে কি বলছে এখানে, যে 8টা বস্তু আছে, এক সারিতে কত প্রকারে সাজানো যাইতে পারে যাতে করে দুইটা বিশেষ বস্তু একত্রে থাকে আর দুইটা বিশেষ বস্তু একত্রে না থাকে। তাহলে 1 নম্বরটা করে ফেলি আগে, দুইটা বস্তু একত্রে থাকবে, তাহলে এই দুইটা বস্তুকে আমি একটা কল্পনা করব, একটা একটা প্রথমে একটা কল্পনা করব। তাহলে বস্তু কয়টা, 7টা, সাজানো সংখ্যা কত, 7 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এই দুইটা বিশেষ যে বস্তু আছে ওদেরকে আবার নিজেদের মধ্যে কি অবস্থানের পরিবর্তন করানো সম্ভব, কত উপায়ে, 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে আমার কি 1 নম্বরের উত্তর। এখন 2-এ আসি, 2-এ কি বলছে এখানে, দুইটি বিশেষ বস্তু একত্রে থাকবে না, ওই দুইটা বিশেষ বস্তু একত্রে থাকবে না। তাহলে মোট বিন্যাস থেকে আমি এই যে এই সংখ্যাটা কি করবো, বিয়োগ করে দেবো। মোট বিন্যাস কত, 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস একত্রে রেখে কত, 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই হচ্ছে আমার কি একত্রে না রেখে যে বিন্যাস সংখ্যা। এবারে ও নাম্বারটা দেখি, এখানে কি বলছে, যে দেখাও যে দুইখানা বিশেষ পুস্তক একত্রে রাখবো না, তাহলে n সংখ্যক বিভিন্ন পুস্তক কত রকম করে সাজানো যায়। তাহলে এই সংখ্যাটা এটা আমাকে দেখাইতে বলছে। তো ম্যাথটা ইজি আছে, কিন্তু ঝামেলা কই, এখানে আগের গুলাতে এখানে হয়তো 8, 10, 5 এরকম ছিল, কিন্তু এখানে n দিয়ে দিছে, তো এইখানে একটু ঝামেলা হতে পারে, কিন্তু অঙ্কটা সহজ। তাহলে আমার যে উত্তর সেটা কি আসবে, মোট বিন্যাস থেকে, মোট বিন্যাস থেকে একত্রে রেখে যে বিন্যাস সেটা কি করবো, বিয়োগ করব। একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস, তাহলে মোট বিন্যাস কত, n সংখ্যক, তাহলে n ফ্যাক্টোরিয়াল মাইনাস, এবার আসে একত্রে রেখে বিন্যাস কত, যখন আমি একত্রে রাখবো তখন এই দুইখানা বিশেষ পুস্তক এদেরকে আমি একটা কল্পনা করব, একটা পুস্তক। তাহলে এখন পুস্তক কত, n-1 সংখ্যক, সাজাবো কত উপায়, n-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কিন্তু ওই দুইটা বিশেষ পুস্তক আবার নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে পরস্পরের মধ্যে কি করতে পারে, অবস্থান পরিবর্তন করতে পারে। তাহলে গুণ করবো কি দিয়ে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে, একদমই সোজা। এবার আসি, এই n ফ্যাক্টোরিয়ালকে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর এখানে থাক n-1 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 2। তাহলে উভয় থেকে যদি আমি n-1 ফ্যাক্টোরিয়াল কমন নেই, থাকবে হচ্ছে n-2। তাহলে n-2 ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, এই হচ্ছে আমার কি সাজানোর সংখ্যা দেখানো হইল। 5 নম্বরে আসি এবার, যেখানে কি লাফটার শব্দটির সবকয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। তারপরে আবার কি এদের কতগুলি এল দ্বারা শুরু হবে সেটাও কি নির্ণয় করো। খুব কঠিন কিছু না এটা। 1 নম্বরে আসি, প্রথমে হচ্ছে মোট কত প্রকারে সাজানো যায় সবগুলোকে নিয়ে। মোট কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে মোট সংখ্যা কত, 8 ফ্যাক্টোরিয়াল। কোনো কি রিপিট আছে, না রিপিট নাই। তাহলে দেখি 8 ফ্যাক্টোরিয়াল কত আসে এটা। তো আমি কিন্তু আগের অঙ্কগুলো হিসাব করতেছি না, কারণ এই যে ফ্যাক্টোরিয়াল যে হিসাবগুলো এগুলো করা তো ইজি, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে কেমনে করে আসতেছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 40,320, 40,320, এটা হচ্ছে আমার কি মোট যে সাজানোর যে সংখ্যা। এবার 2 নম্বরে আসে, এদের কতগুলি এল দ্বারা শুরু হবে, মানে প্রথম যে অবস্থানটা সেটা এল দিয়ে একদম ফিক্স, এর চেঞ্জ করা যাবে না। আমি ওয়ার্ডটা একবার লিখতেছি, এল, এ ইউ জি এইচ টি ই আর, প্রথম যে অবস্থান এল আছে না, একে একদমই চেঞ্জ করা যাবে না, ও ওখানেই থাকবে, ওকে এখানে বা এখানে আনা যাবে না, একদম যাবে না। কিন্তু আমি
এদেরকে আবার কি পরস্পরের মধ্যে চেঞ্জ করতে পারবো, এল কে চেঞ্জ করতে পারবো না। তাহলে আমার এদেরকে মোট যত উপায়ে চেঞ্জ করা সম্ভব সেটাই আমার কি বিন্যাস সংখ্যা। একদম ইজি। তাহলে এদেরকে কত উপায় চেঞ্জ করতে পারবো? 7 ফ্যাক্টরিয়াল উপায়। তাহলে 7 ফ্যাক্টরিয়াল হবে আমার কি অ্যান্সার। 7 ফ্যাক্টরিয়াল 5040, 5040 এই হচ্ছে আমার কি কতগুলি এল দ্বারা শুরু হবে। এবারে বি নাম্বারটা দেখি। এখানে কি বলছে যে কারেজ শব্দটি বর্ণগুলি নিয়ে কতগুলি বিন্যাস তৈরি করা যায় যাদের প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। মানে এখানে যে ও ইউ এ ই আছে এদের মধ্যে যে কোনো একটা থাকতে পারবে। তো এই অঙ্কটা আমি আছে দুইটা উপায় দেখাবো, তো যা যেটা ভালো লাগে আর কি। তো প্রথম উপায়টা দেখি। তো প্রথমে চিন্তা করলাম কি যে ও ইউ এ ই যে আছে চারজনই তো আলাদা আলাদা, এবং সি আর জি এই তিনজন আলাদা আলাদা। তো এই ক্ষেত্রে অঙ্কটা করতে একটু সুবিধা হবে, একদম ইজি হবে। তাহলে প্রথমে আসি, আমি যদি প্রথম অবস্থানটা এই শব্দটার প্রথম যে অবস্থান বা বিন্যাসের প্রথম যে অবস্থান সেটা যে কোনো একটা স্বরবর্ণ দিয়ে ব্লক করে দিই, মানে যেমন হইতে পারে ও, প্রথম অবস্থানে ও থাকবে। এখন এর পরে যে অবস্থান বাকি যে বর্ণগুলো আছে, বাকি যে লেটারগুলো আছে পরস্পরের মধ্যে অবস্থান কি করতে পারবে? চেঞ্জ করতে পারবে। কিন্তু প্রথম অবস্থা ও এর জন্য একদম ফিক্স। তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হবে? 1 2 3 4 5 6 7, 6 ফ্যাক্টরিয়াল 7টা আছে, কিন্তু একটা তো ব্লক হয়ে গেছে ও দ্বারা। বাকি কয়জন থাকে? 6 জন। এই 6 জন কি হবে? পরস্পরের মধ্যে চেঞ্জ হবে। তাহলে কত? 6 ফ্যাক্টরিয়াল উপায়। ঠিক সেম ভাবে এই এ থাকলেও ই থাকলেও সেই একই রেজাল্ট আসবে প্রত্যেকের জন্যই। মোট সংখ্যা কি? 6 ফ্যাক্টরিয়াল। তাহলে মোট যে সংখ্যাটা সেটা কি আসবে? 6 ফ্যাক্টরিয়াল প্লাস 6 ফ্যাক্টরিয়াল প্লাস 6 ফ্যাক্টরিয়াল প্লাস 6 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে আমার কি উত্তর। মানে যে কোনো একটা থাকতে পারে, ও থাকতে পারে, ইউ থাকতে পারে, এ থাকতে পারে, ই থাকতে পারে, বলে নাই যে কোনটা থাকবে। স্বরবর্ণগুলো যে কোনো একটা থাকতে পারে। এখন এই 2 নম্বর উপায়ে আসি আমি। তাই মোট সংখ্যা বা মোট লেটার আছে কিন্তু কয়টা? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে প্রথম যে জায়গাটা সেটা আমার স্বরবর্ণ দিয়ে পূরণ করতে হবে। কয়টা স্বরবর্ণ আছে? 4টা। 4টা স্বরবর্ণ থেকে যে কোনো একটা স্বরবর্ণ আমি নিয়ে এই জায়গাটা পূরণ করতে পারবো। কয়টা উপায়ে? 4p1 উপায়ে। 4p1 উপায়ে কি করতে পারবো? এই জায়গাটা আমি পূরণ করতে পারবো। মানে 4টা থেকে যেমন একটা নিব। এর সাথে এখন আসি এবার বাকি যে 6টা বর্ণ আছে, সেই 6টা বর্ণ দিয়ে আমি বাকি যে 6টা জায়গা আছে আমি কি করব? এটা পূরণ করব। তাহলে বাকি যে 6টা অবস্থান সেটা আমি 6p6 উপায়ে কি করতে পারি? পূরণ করতে পারি। তো এই হচ্ছে আমার কি বিন্যাস সংখ্যা, যে যেগুলাতে প্রথমে কি থাকবে? স্বরবর্ণ থাকবে। আর এই রেজাল্ট এবং এই রেজাল্ট একদম সেম আসবে। এবারে 6 নাম্বারটা দেখি যে মিলেনিয়াম শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় সেটা নির্ণয় করো এবং তাদের কতগুলিতে প্রথমে এবং শেষে এম থাকবে। তাহলে প্রথম অংশটা করে আসি আগে, যে প্রথমে কি বলা আছে? সব কয়টি বর্ণকে নিতে হবে, সবগুলা। তাহলে মোট কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে মোট কয়টা আছে আমার? 10টাকে। তাহলে এই 10 জনকে আমি কত উপায়ে পরস্পরের মধ্যে চেঞ্জ করতে পারবো? 10 ফ্যাক্টরিয়াল উপায়ে। 10 ফ্যাক্টরিয়াল। কিন্তু এখানে যে রিপিট গুলো আছে সেই রিপিট গুলো আমার নেওয়া যাবে না, এগুলা কি বাদ দিতে হবে না? তাহলে দেখি রিপিট কে কে আছে। এম আছে 2টা 2 ফ্যাক্টরিয়াল, তারপরে আই আছে 2টা 2 ফ্যাক্টরিয়াল, এন আছে 2টা 2 ফ্যাক্টরিয়াল, এল আছে 2টা 2 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে আমার কি মোট যে বিন্যাস সংখ্যা। এবারে দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে কি বলা আছে এখানে? যে প্রথমে এবং শেষে এম থাকবে। প্রথমে এবং শেষে এম থাকবে। তাহলে এই এম দুজনের অবস্থান একদমই ফিক্স, এদেরকে একদমই নাড়াচাড়া করা যাবে না, এদেরকে এখানেই রাখতে হবে। কিন্তু মাঝখানে যে 8জন যে লেটার আছে, 8জন যে বর্ণ আছে, এদেরকে পরস্পরের মধ্যে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে মিডিলের যে পজিশনে যে লেটারগুলো আছে তাদেরকে যত উপায় চেঞ্জ করতে পারবো সেটাই হবে আমার বিন্যাস সংখ্যা। তাহলে কত উপায়ে? 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল উপায়। এটাই হচ্ছে আমার কি প্রথমে এবং শেষে এম থাকলে বিন্যাস সংখ্যা। এবারে বিতে আসি। এখানে কি বলা আছে? যে ইমিডিয়েট শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় নির্ণয় করো। তারপরে কতগুলির প্রথমে টি এবং লাস্টে এ থাকবে। তাহলে প্রথম অংশটা করি আগে, যে সব কয়টি বর্ণকে কত প্রকারে সাজানো যায় সবগুলাকে। ইমিডিয়েট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9 ফ্যাক্টরিয়াল। এখন দেখি রিপিট কে কে আছে। এখানে এম আছে 2টা 2 ফ্যাক্টরিয়াল, আই আছে 2টা 2 ফ্যাক্টরিয়াল, তারপরে আর কেউ কি আছে? হ্যাঁ, ই আছে 2টা
তাহলে 2 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে আমার কি টোটাল যে সাজানোর সংখ্যা। এবার 2 নম্বরে আসে, তাহলে প্রথমে টি এবং লাস্টে এ থাকবে, তাহলে প্রথম এবং লাস্টের অবস্থান একদম ফিক্স। প্রথম অবস্থান টি, লাস্টের অবস্থান কি এ, এদেরকে চেঞ্জ করা যাবে না, এরা এখানেই থাকবে। বাকি থাকে কে কে, আই থাকে, ডাবল এম, তারপরে কে কে থাকে, আর ই আছে, তারপরে ডি আছে, তারপরে আবার আই আছে, তারপরে কি ই আছে একটা। তাহলে বাকি 1 2 3 4 5 6 7, 2 4 6 7, হ্যাঁ এই 7 জনকে পরস্পরের মধ্যে কি করা যাবে, চেঞ্জ করা যাবে, কিন্তু টি এবং এ কে চেঞ্জ করা যাবে না। তাহলে এই 7 জনকে চেঞ্জ করা যে সংখ্যাটা সেটাই হবে আমার উত্তর। তাহলে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, এই হচ্ছে আমার কি প্রথমে এবং লাস্টে টি এবং এ কে রাখলে মোট যে বিন্যাস সংখ্যা। এবারে সি নাম্বারটা দেখি, যেখানে কি বলছে ডটার শব্দটির বর্ণগুলি মোট কত রকম ভাবে সাজানো যাবে। আগে এটা করে আসি, এটা কি হবে, প্রথম যে অংশটা এক দিলাম, এটা ডটার শব্দটি বর্ণগুলি মোট কত রকম ভাবে সাজানো সম্ভব। এখানে ডটার সবগুলো আলাদা আলাদা, 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট কত, 8 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজানো সম্ভব। 8 ফ্যাক্টরিয়াল, দেখি মানটা কত আসে, এটা হচ্ছে 40 320, 40 320, তাহলে এত সংখ্যক ভাবে সাজানো যাবে। 2 নম্বরে আসি এবার, এদের মধ্যে কতগুলি ডি দ্বারা শুরু হবে, কতগুলি ডি দ্বারা শুরু হবে, মানে প্রথম যে অবস্থান সেটা একদম ডি দ্বারা ফিক্স, এখানে শুধুমাত্র ডি থাকবে, কিন্তু বাকি যে অবস্থানগুলো আছে সেগুলো পরস্পর চেঞ্জ হবে। তাহলে প্রথম যে অবস্থান ডি দ্বারা যদি ফিক্স করে ফেলি, বাকি যে 7টা শব্দ বা 7টা লেটার যে আছে ওরা নিজেদের মধ্যে কি করতে পারবে, অবস্থান চেঞ্জ করতে পারবে। তাহলে প্রথমে ডি দ্বারা শুরু হবে এরকম বিন্যাস সংখ্যা কি হবে, 7 ফ্যাক্টরিয়াল। তাহলে 7 ফ্যাক্টরিয়াল মান আসে হচ্ছে 5040, 5040, এই হচ্ছে আমার ডি দ্বারা শুরু হইলে টোটাল যে বিন্যাস। 3 নম্বরে আসি এবার, এবারে কতগুলির প্রথমে ডি এবং লাস্টে আর থাকবে, প্রথমে ডি এবং লাস্টে আর, প্রথমে ডি লাস্টে আর, মানে প্রথম এবং লাস্ট যে অবস্থান সেটা একদম কি হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, কিন্তু মাঝখানের যে 6টা অবস্থান এবং বাকি যে 6টা লেটার আছে ওদেরকে দিয়ে পরস্পর কি করা যাবে, চেঞ্জ করা যাবে। তাহলে এই ক্ষেত্রে মোট যে বিন্যাস সংখ্যা সেটা কি আসবে, 6 ফ্যাক্টরিয়াল মানে 720। 4 নাম্বারটা দেখি এবার, কতগুলির প্রথমে ডি থাকবে কিন্তু লাস্টে আর থাকবে না, প্রথমে ডি থাকবে, লাস্টে কি থাকবে, আর থাকবে না। তো এই ম্যাথটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এই 2 নম্বরের উত্তর থেকে 3 নম্বরের উত্তর বাদ দিয়ে করা যায়, অথবা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে প্রথমে কিন্তু ডি থাকবে, প্রথমে ডি থাকবে মানে প্রথমের অবস্থানটা একদম ফিক্স, কিন্তু লাস্টে আর রাখাই যাবে না একদম। এটা একটু খেয়াল করি যে আমি প্রথমে 8টা অবস্থান লিখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যদি প্রথম অবস্থানটা ডি দিয়ে ফিক্স হয়ে যায় তাহলে এটা একদম বাদ, এটা নিয়ে কোনো রকম কাজ করা যাবে না। এখন আসি এই লাস্টে কিন্তু আর রাখা যাবে না, এখানে আর থাকতে পারবে না, এখানে আর রাখা যাবে না। তাহলে বাকি যে 6টা লিটার আছে, তাহলে ওই 6টা লিটারের যে কোনো একটা এখানে রাখা যাবে। তাহলে 6টা লিটার থেকে যে কোনো একটা আমি কি করতে পারবো, এখানে রাখতে পারবো, মানে 6p1 উপায়ে এই জায়গাটা আমি কি চেঞ্জ করতে পারবো। এর সাথে গুণ করবো কি, এই যে বাকি যে 6টা জায়গা আছে, এই মাঝখানে 6টা জায়গা, এদেরকে পরস্পরের মধ্যে কি করা যাবে, চেঞ্জ করা যাবে। কত উপায়ে, 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। এটা আসতে হচ্ছে 4320, 4320। তাহলে এই হচ্ছে আমার কি 4 নম্বরের উত্তর, অথবা 2 থেকে 3 বাদ দিয়ে এটা করা যেত, একই রেজাল্ট আসবে। এবার লাস্ট অংশে আসি, 5 নাম্বার। এখানে কি বলা আছে যে কতগুলি প্রথমে ডি এবং লাস্টে আর থাকবে না, প্রথমে ডি লাস্টে আর থাকবে না। এটা আমি হচ্ছে 4 নম্বরের মতো করেই করবো, এর একটু বোঝা সুবিধা আছে, কারণ এই জিনিসটা যদি বুঝি তাহলে মানে 5.2 এর যে ম্যাথগুলা সেটা একটু বুঝতে আরো সহজ মনে হবে। আমি প্রথমে 8টা অবস্থান ফিক্স করে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমার এখানে কি বলছে, প্রথমে ডি এবং লাস্টে আর থাকতে পারবে না, প্রথমে ডি থাকতে পারবে না মানে এই অবস্থায়, এই অবস্থানে ডি থাকতেই পারবে না, মানে বাকি যে 7 জন আছে এখানে আর থাকতে পারবে কিন্তু ডি থাকতে পারবে না। বাকি 7 জন যে আছে সেই 7 জনের মধ্যে থেকে যে কোনো একজনকে দিয়ে আমি এই জায়গাটা কি করতে পারবো, পূরণ করতে পারবো। কত উপায়ে, 7p1 উপায়ে। এখন আসি এই লাস্টে, তাহলে যে জায়গাটা এখানে কিন্তু প্রথমে একটা অবস্থান কি হয়ে গেল, ফিক্স হয়ে গেল, লাস্টে আর থাকতে পারবে না, তাহলে আর বাকি থাকে কয়জন, 6 জন। কিন্তু
এখানে কিন্তু 7 জন না, কারণ প্রথমের অবস্থান আমি কি একজনকে বসাই ফেলছি। এখন যখন লাস্টে হিসাব করব তখন আর 7 জন নেওয়া যাবে না, নিতে হবে কয়জন? 6 জন। কারণ প্রথমে অবস্থান গেল একজন, লাস্টে আর থাকবে না, তাহলে থাকে কয়জন? 6 জন। তাহলে এই অবস্থানটা আমি 6p1 উপায়ে পূরণ করতে পারবো। এখন আসি এই ভিতরে, এই যে ভিতরে যে মাঝখানে জায়গাটা আছে, এই যে 6টা জায়গা, এই 6টা জায়গা আবার আমি কি করতে পারবো? বাকি যে 6 জন থাকবে, অবশিষ্ট যে 6 জন থাকবে, সেই 6 জনকে দিয়ে কি করতে পারবো? পূরণ করতে পারবো, বা 6 ফ্যাক্টরিয়াল অথবা 6p6 উপায়ে পূরণ করতে পারবো। কিন্তু এই ম্যাথ কিন্তু এখানে শেষ না। অনেকে মনে হতে পারে যে এটা কিন্তু এখানে শেষ, কিন্তু ঝামেলা হচ্ছে কি, এখানে কিন্তু আমার বলে দিছে যে প্রথমে ডি এবং লাস্টে আর থাকবে না। কিন্তু প্রথমে ডি এবং লাস্টে আর থাকবে না যে আছে, কিন্তু থাকতেও তো পারবে নাকি? প্রথমে ডি এবং লাস্টে আর একসাথে থাকতে পারবে, এটা কিন্তু আমার কি বাদ দিতে বলে নাই। প্রথমে ডি এবং লাস্টে যে আর থাকবে না, এটা কিন্তু আমার একসাথে যে থাকবে, এইটার সংখ্যা কিন্তু আমার কি করতে পারে নাই, বাদ দিতে বলে নাই। তার মানে এই প্রথমে ডি এবং লাস্টে আর, এই যে 720 যে সংখ্যাটা আছে, এটা কিন্তু আমার কি বাদ দেওয়া যাবে না। এটা আমার কি করতে হবে? যোগ করে দিতে হবে। তাহলে এখন দেখি মোট যে সংখ্যা কত আসে, 30,960। 30,960। তাহলে এত সংখ্যক ভাবে কি করতে পারবো? আমি সাজাতে পারবো। এই ম্যাথটা হচ্ছে অনেকে সমস্যা থাকতে পারে, এখানে যে 720 আমি যোগ করলাম কেন? কারণ এখানে কিন্তু বলে দিছে যে প্রথমে ডি, শেষে আর থাকবে না। কিন্তু আমি এখানে যে হিসাবটা করছি, সেই হিসাবের মধ্যে কিন্তু প্রথমে আর এবং লাস্টে ডি, এই হিসাবটা কিন্তু আসে নাই। সেই হিসাবটা কিন্তু আসে নাই, এটা কিন্তু বাদ গেছে আমার। সেজন্য এই 720 কি হবে? এখানে যোগ হবে। প্রথমে আর এবং লাস্টে ডি, এই যে মানে সংখ্যাটা, এটা কিন্তু আমার এই যে হিসাব, কিংবা আমি যদি মোট সংখ্যা থেকে এইটা এবং এটা বাদ দিই, মানে লাস্টে আর শেষে ডি, এই যে সংখ্যাটা, এটা যদি বাদ দিই, তারপরেও কিন্তু আমার এটা কি বাদ থাকেই যায়। সেজন্য এটা প্রত্যেকবারই কি করতে হবে? এটা যোগ করতেই হবে, আমি যেই উপায়ে এই অঙ্কটা করি না কেন। এবার ডি নাম্বার অঙ্কটা দেখি, যেখানে কি বলা আছে যে এন সংখ্যক অক্ষরকে এক সারিতে কত প্রকারে সাজানো যাইতে পারে যাতে বিশেষ দুইটা অক্ষর সারির প্রথমে অথবা শেষে না থাকে, মানে দুইজন প্রথমেও থাকবে না, লাস্টেও থাকবে না, কিছুটা আগেরটার মতোই, প্রথমেও থাকবে না, লাস্টেও থাকবে না। তো ধরলাম এন সংখ্যক অবস্থান এরকম হতে পারে যে ডট 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 লাস্টে আবার কি এন সংখ্যক, মানে কত সংখ্যক আমি জানি না। এই প্রথম এবং লাস্ট অবস্থান দুইজন থাকতে পারবে না, তাহলে থাকবে কয়জন? n-2 সংখ্যক। n-2 সংখ্যক থেকে আমি প্রথম এবং লাস্টের অবস্থান চুজ করতে পারি। তাহলে n-2 থেকে n-2p2 উপায়ে প্রথম এবং শেষ অবস্থান আমি পূরণ করতে পারি। এবং মাঝখানের যে n-2 সংখ্যক যে থাকে, এদেরকে পরস্পরের মধ্যে চেঞ্জ করা যাবে কত উপায়ে? n-2 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে এখন এই মানটা কত? n-2 ইন্টু n-3, এখানে থাকে কত? n-2 ফ্যাক্টরিয়াল। এই হচ্ছে আমাকে দেখাইতে বলছে মনে হয়, না এটা হচ্ছে উত্তর। এই পর্যন্ত আমার কি অ্যান্সার। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। তো হচ্ছে নেক্সট আমরা হচ্ছে 7 নাম্বার থেকে আবার করবো।